সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো অনেক দিন পর আজকে ভিডিওতে, কারণ মানে আমি আপাতত বাড়িতে নেই, আমি আছি এখন হোটেলে। তো সেটা কোথায়? সেটা হচ্ছে কর্ণাটকে। ঠিক আছে, প্রায় 6-7 মাস হয়ে গেলে এখানে আছি। তো এতদিন ভিডিও করতে পারিনি কিছু প্রবলেমের কারণে। ঠিক আছে, কিছু সমস্যা ছিল যে কারণে ভিডিও করতে পারিনি। তো এখন থেকে যাই হোক কন্টিনিউ করার ইচ্ছা আছে, ভিডিও কন্টিনিউয়াসলি ভিডিও করব। তো আপাতত বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, সত্যি কথা বলতে। দেখতে পাচ্ছ পেছনে জল জমে গেছে নিচে। আমি ওপরে আছি আপাতত। তো এরা উপরে আপাতত ওয়াইপ করছে, নিচে মানে কাজ টাজ করছে। কারণ ওপেন এরিয়া, মানে একটু বেশি জোরে বৃষ্টি হলে আর কি জল বেঁধে যায়। ঠিক আছে, প্রবলেম এই কারণে হচ্ছে প্রবলেম। আর এখন আমার ডিউটি চালু হয়নি। ঠিক আছে, কারণ ওরা কাজ করছে, নাহলে আমিও করতাম অবশ্যই। আমার ডিউটি এখনও চালু হয়নি। আমার হচ্ছে সন্ধ্যা 6টার থেকে ডিউটি। তো ওই কারণেই আমি আর কি ওদের সঙ্গে কাজ করছিলাম না। ঠিক আছে, ওরাই করছিল আর আমি ভিডিও করছিলাম। আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, মানে একেবারে পুরো হোয়াইট হোয়াইট হয়ে গেছে, মানে দেখা যাচ্ছিলো না, এতটা বৃষ্টি হচ্ছিলো। আর এইখানে বৃষ্টি মানে সত্যি কথা বলতে এক কথায় মানে দিনের বেলায় আকাশে তারা দেখা, এরকম একটা ব্যাপার। কারণ সত্যি কথা বলতে সচরাচর এখানে বৃষ্টি হয় না, খুব কমই হয়। ঠিক আছে, আর যখন হয় তখন শুনেছি খুব বেশি হয়। তো ওরকমই আর কি ব্যাপার, যে আমরা 6-7 মাস হয়ে গেছে এখানে এসেছিলাম। আর আজকেই ভীষণ বৃষ্টি হচ্ছিলো, বাইরের লন সত্যি কথা বলতে দেখার মতো ছিল। কারণ বৃষ্টি হচ্ছিলো পুরো, মানে চারিদিকে শুধু জল 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 ছিল। তো সত্যি কথা তো দারুণ লাগছিল। ঠিক আছে, আমি ওই উপর থেকে ভিডিও করছিলাম। তো সত্যি কথা বলতে মানে এরকম বৃষ্টি আমি এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম 6-7 মাসে। আর এখানে আসা পর্যন্ত মানে একবারও তো বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, একবার বৃষ্টি হয়েছিল, আর এইটা হচ্ছে সেকেন্ড টাইম যে হচ্ছে বৃষ্টি। যাই হোক, ঠিক আছে। তো আপাতত এখান থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি। ঠিক আছে, আর নেক্সট টাইম ভিডিও কন্টিনিউ করার ইচ্ছা আছে। যাই হোক, আর এটা হচ্ছে আমাদের কিচেন। ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে এটা আমাদের কিচেন। আর সামনে যে এরিয়াটা দেখছো ওটা পুরোপুরি লন। আর আপাতত যাই হোক, অনেক কথা বলার আছে, অনেক কিছুই শেয়ার করার আছে। তো যে কারণে ভিডিও করা আর কি। আর এখন থেকে রেগুলারলি চেষ্টা করব ভিডিও করার। কারণ সত্যি কথা বলতে প্রথমত প্রবলেম হচ্ছে টাইম। ঠিক আছে, মানে টাইম অ্যাকচুয়ালি পাওয়া যায় না বললেই চলে। কারণ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট বলে দুটো ডিউটি আছে। ধরো আমি ফার্স্ট শিফটে গেলাম, মানে 11টার সময় ডিউটি। এবার আমার রুমে আসতে আসতে 4টের সময় রুমে এসে তারপরে মানে শুয়ে পড়ে দেয়। কারণ সত্যি কথা বলতে মানে ভালো লাগে না তখন, আর ওই মানে শরীর প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে যায়। তারপরে এসে আর ইচ্ছা করে না যে ভিডিও করি, বা ওই টাইমের মধ্যে আর ভিডিও করার টাইম হয় না। আর একটা হচ্ছে সেকেন্ড শিফট, যেটা 2টোর থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ। তো এটা হলে কি হয়, মাঝখানে ব্রেক পাওয়া যায় না। ওই যে 2-3 ঘন্টার সকালবেলা যেটা আসলে ব্রেক পাওয়া যায়, তো ওটাতে ব্রেক পাওয়া যায় না। তো যাই হোক, কথা বাদ দাও, আপাতত নিচের দিকে যাই। ঠিক আছে, তো নিচে এসে ঠিক এরকম এরিয়া। আমি আপাতত উপরে ছিলাম, উপর থেকে নিচে নামলাম, আর নিচে শুধু জল আর জল। সত্যি কথা বলতে মানে বৃষ্টি হলে এই একটা প্রবলেম মানে ফেস করতে হয়, সেটা হচ্ছে ফ্লোরে প্রচণ্ড পরিমাণে জল চলে আসে। কারণ পুরো ওপেন এরিয়া, প্রথমেই বললাম, মানে চারিপাশে কোনো আর কি দেওয়া নেই, দেয়াল বা কিছু নেই। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের নাম, দেখে নাও, নেচারউড রেস্টুরেন্ট। ঠিক আছে, নেচারউড রেস্টুরেন্ট ওই কারণেই এত মানে আর কি নেচারিক। আর এটা হচ্ছে আমাদের হোটেলের কুকুর, এর নাম হচ্ছে টিনটিন। ঠিক আছে, এ হচ্ছে আমাদের হোটেলেই থাকে। তো যাই হোক, মানে হোটেলের দেখাশোনা করে এক কথায়, বাংলায় একেবারে যাকে বলে হর্তাকর্তা। তো এই পাশে এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ, দেখতে খুবই সুন্দর লাগে। বৃষ্টির দিনে আরও মেঘলা মেঘলা আকাশ ছিল, লাল কালার, খুব সুন্দর ফুটছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অফিস রুম, ওই কোনায় যেটা দেখা যাচ্ছে, লেখা আছে দেখে নাও। যাই হোক, আর এই পাশে আমাদের, আমি এ পাশে তো আপাতত যে পাশে দাঁড়িয়েছি এটা হচ্ছে ভেজ সেক্টর, যেটা দেখাচ্ছি। এই পাশে অনলি ফর ভেজ চলে। ঠিক আছে, ওইটা কে বসে আছে দেখতে পাচ্ছ? তো যাই হোক, এটা হচ্ছে অনলি ফর ভেজ সেক্টর। আর আপাতত এই পাশে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুল ননভেজ। ঠিক আছে, কারণ এখানে অনেকেই ভেজ খায়, ননভেজ খায় না, বা অনেকে ননভেজ খায় ভেজ খায় না। তো যাই হোক, এরকম একটা ব্যাপার আছে। তো এই কারণেই বলে দিলাম। আর নিচে ফ্লোরে দেখো, জল দেখো। আমি শুধু এটাই দেখছিলাম যে এইটা করতে করতে টাইম বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের সেকশন টেবিল। ঠিক আছে, যেখানে আমাদের অল এভরিথিং জিনিস থাকে কাজের, সব কিছু মানে আর কি যেগুলো যাবতীয় দরকার হয়
সেইগুলো থাকে। এটা একটা হোম থিয়েটার, এটা আমাদের সকাল বিকেল দুপুর এনি টাইম চলতে থাকে। আর এটা হচ্ছে আইসক্রিমের ফ্রিজ। চলো খুলে দেখাই কী কী আছে কী কী না আছে। তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না, চলো এটা খুলি। তো এটা আছে ডেরি ডে কোম্পানির, এটা চকলেট ফ্লেভারের আছে, ঠিক আছে। আর কম বেশি অনেকই আছে মোটামুটি। আপাতত এটা রাখি। এটা হচ্ছে কর্নেটো, এটা কোয়ালিটি অলসের বাটারস্কচ ফ্লেভারের। আর আমার সবথেকে ভালো লাগে ওইটাই। আপাতত দেখো ফ্রিজ পুরো আইস হয়ে গেছে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে ফ্রিজেরও। তো যাই হোক, এইটা যেটা বলছিলাম এটা হচ্ছে ননভেজ সেক্টর। পুরো সোফা মোফা এলোমেলো করতে হয়েছে, কারণ বৃষ্টি হলে এই সাইডে দেখো কীরকম জল জমে গেছে। তো পুরো এরিয়াটাই এরকম হয়ে যায়, একদম অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। আর আপাতত বাইরে কেউই বেরোতে যাচ্ছে না, ঠিক আছে। ভাবছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবো কি না, না দরকার নেই, ঠান্ডার দিনে ছাড়ো। আর এই হচ্ছে অবস্থা, ঠিক আছে, পুরোপুরি বলতে গেলে। আর এইটা হচ্ছে আমাদের কিচেন, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম। ওটা কে দাঁড়িয়েছে? ওটা আমাদের শেফ, চাইনিজ শেফ। ফোনে কথা বলছে গার্লফ্রেন্ডের সঙ্গে, চলো ওকে কথা বলতে দিই, ডিস্টার্ব করবো না। তো এইটা পুরোটাই আমাদের কিচেন, যতটা লম্বা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ওই কোনায় যে রুমটা দেখাচ্ছে ওটা হচ্ছে এসি রুম। তো আপাতত ওটা চালু হয়নি এখনও, এখন অনেক কাজ বাকি আছে, কাজ চলছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। আর ওরা উপর থেকে এই যে ওয়াইপ করে নিচে আসলো সবে, কারণ নিচেও অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। আর ও আমাকে বলছিলো যে বাহ বাহ বাহ, ঘোরো, তোমারই সময়, তোমার এখনও ডিউটি শুরু হয়নি, তুমি ঘোরো, ভিডিও করো, আমরা আর কী করবো, আমরা কাজই করি, ঠিক আছে। আর বলছে যে নিচে এরকম বন্যা হয়ে গেছে, মানে আরেকটু জল বাঁধলে নৌকা চালানো যাবে, মানে অবস্থা এরকম হয়ে গেছে। এই নিয়ে কোথায় আর কি ফাজলামি হচ্ছিলো। তো ওরা ওদের মতো কাজ করছিল, আমি আর ডিস্টার্ব করলো না, আমি একটু সামনে চলে আসলাম। তো আপাতত ওই সাইডটা ওয়াইপ করা হয়ে গেছে, আর এই সাইডটা করলে পরে হয়ে যায়, ঠিক আছে। তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওয়াইপ করার পরে তারপরে একবার মপ মারতে হয়, তারপরে ফ্যান চালিয়ে দিলে এমনি শুকিয়ে যায়, অসুবিধা হয় না, খুব একটা প্রবলেম হয় না, ঠিক আছে। তো বৃষ্টির দিনে এই একটা সমস্যা। এক কথায় বৃষ্টি হলেও মানে ভালো লাগে, আবার যখন এই কথা মনে পড়ে তখন আবার খারাপ লাগে যে না, বৃষ্টি হলে আবার এত কিছু করতে হবে, এত পরিষ্কার মরিষ্কার, এই এটা, এইখান থেকে ওইখান থেকে ওইখান থেকে ওইখানে, মানে প্রচণ্ড সমস্যা। আর আমি আপাতত এখানে দাঁড়িয়েছিলাম, তো মালিক আমাকে ডেকে বললো যে মাঠের মাঝখানে 4-5টা চেয়ার রয়েছে, তো ওটা নাকি সকাল থেকে রয়েছে, বৃষ্টিতে ভিজছে, তো ওটা ভেতরে নেওয়ার জন্য। তো ওইটা নেওয়ার জন্যই আসলাম, ঠিক আছে। তো আপাতত এই চেয়ার এখান থেকে নিয়ে ভেতরে যাব, ঠিক আছে। আর বাইরে মোটামুটি বেশিক্ষণ থাকবো না, কারণ বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের স্টেজ, যেটা বলছিলাম, এই যাচ্ছে স্টেজ, এইখানে ফাংশন টাংশন যাই হয়, বার্থডে অ্যানিভার্সারি যাই হোক এইখানে হয়। এটা পেট্রোল পাম্প পাশে যেটা দেখছো লাইটিং আর কি, এটা হচ্ছে আমাদের পুরো গার্ডেন এরিয়া, ঠিক আছে। এইখানেও মাঝে মধ্যে টেবিল বসাতে হয় আমাদের, যখন অতিরিক্ত পরিমাণে চাপ বেড়ে যায়, ঠিক আছে। আর ওইটা হচ্ছে রেস্টুরেন্ট, যেটা দেখতে পাচ্ছ, আমি ওই উপরে দাঁড়িয়েছিলাম, আর নিচে হচ্ছে ওই এরিয়াটা। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো গাইজ আপাতত এখন বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর আমি ভেতরে কথা বলছিলাম, তার একটাই কারণ হচ্ছে মানে ভেতরে গান চলছিল, ওরা গান বন্ধ করবে না বলছিল, যাই হোক মানে ভেতরে সাউন্ড চলে আসতো, আর ভেতরে সাউন্ড আসলে কপিরাইট আসবে, তো সবাই জানো, স্বাভাবিক ব্যাপার। আর বাইরে আপাতত ভালোই বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মানে যথেষ্ট বৃষ্টি হচ্ছে আপাতত। তো আপাতত বাইরে আসলাম, কারণ ভিডিও কোয়ালিটিটা একটু বেটার আসছে, মানে একটু ভালো লাগছে, মুখটা একটু ফর্সা ফর্সা লাগছে, ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে এক কথায়। আর এখানে কাজে এসে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে, যথেষ্ট, মানে শরীর নিজেই বুঝতে পারছি যে কতটা খারাপ হয়েছে, কারণ দেখলেই বোঝা যাচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে, জাস্ট এই একটা জিনিস, কারণ এইখানে রোদ মানে ভীষণ বাজে রোদ, ঠিক আছে। তো এই কারণেই হচ্ছে প্রবলেম। আর আমি এখানে এসেছি প্রায় 6 মাস মতো হচ্ছে, আগেই বললাম প্রথমে। তো 6 মাসের মধ্যে আমি ভিডিও আগের থেকে করতে চেয়েছিলাম, করতে পারিনি, তার কারণটা হচ্ছে যে আমার ফোনটা খারাপ হয়ে যায়। তো আমি 2-3 মাস কাজ করে কিছু পয়সা বাড়িতে পাঠাই, তারপরে একটা ফোন কিনি, কেনার পরে তারপরে আপাতত ভিডিও কন্টিনিউ স্টার্ট করছি। আর আপাতত ইচ্ছা আছে যে ভিডিও কন্টিনিউ করে যাওয়ার, যতদিন পর্যন্ত এখানে থাকি। আপাতত পুজোর সময় বাড়ি যাওয়ার একটা প্ল্যানিং আছে, এবার যেতে দেবে কিনা শিওর না, যদি যেতে দেয় তাহলে অবশ্যই যাব, কারণ বছরে একটা দিন, যদি ওই সময় না যায় তাহলে পুরো বছরটাই মিস, যাওয়ার ইচ্ছা আছে, যাই হোক অবশ্যই যাব। আর
ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? বেশি কথা বলছে কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আবার অন্য দিন নেক্সট দিন যেদিন ভিডিও করব ভালো রোদ থাকবে বা একটু আলো থাকবে, যাক বৃষ্টি হবে না, মেঘলা আকাশ থাকবে না, সেদিন কারো অনেক কিছু খুলে বলবো যে আমি আপাতত মতলব কবে এসেছি কি না এসেছি, কি ভালো কি মন্দ কমাস হচ্ছে টোটাল কি না হচ্ছে, আমি টোটালি অ্যাকচুয়ালি সব কিছুই শেয়ার করবো, ঠিক আছে? জানি না ভিডিওতে ভিউজ আসবে কিনা, কারণ অনেকদিন আমি ইনঅ্যাক্টিভ ইউটিউবে। চেষ্টা করব, যাই হোক তোমরাও পাশে থেকো। আর পরবর্তীতে আরও ভালো কিছু ভিডিও আসবে, কথা দিচ্ছি, অবশ্যই কথা রাখার চেষ্টা করব। তো ভালো থেকো সবাই, আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, অবশ্যই সাপোর্ট করো। টাটা।